ইসলামিক ব্যাংক যারা প্রতিষ্ঠা করছে তাদের এতই ব্যাংক ফেরত দেওয়া হোক, তখন ওই ব্যাংক নিরাপদ থাকবে এবং ব্যাংকের যে আমানত সেটা নিরাপদ থাকবে। আমরা ব্যাংকের গ্রাহকরা আমরা খুশি থাকব। এই জন্য আমরা এখানে এসেছি। বর্তমান সরকার সেই ফেসিস্টের একজন দোসর, এস আলমের একজন দোসর। আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যে আমানত, আমাদের যে অর্থ, আমাদের যে টাকা আমরা ব্যাংকের মধ্যে রেখেছি সেটা যেন নিরাপদ থাকে। আমরা ফেসিস্টের সময় দেখেছি আমাদের ব্যাংকের মধ্যে আমাদের লক্ষ লক্ষ টাকা, কিন্তু আমরা ব্যাংক থেকে টাকা উঠাইতে পারতেছি না। বর্তমান সরকার সেই ফেসিস্টের একজন দোসর, এস আলমের একজন দোসর, যে বাংলাদেশ ব্যাংকের রংপুর যে শাখা, রংপুর কার্যালয় থেকে সেখানেও সে অর্থ আত্মসাৎ করছিল এবং তার সাজা হয়েছিল, তার 2টা ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছিল। এই ব্যক্তিকে আবার ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতেছে। এটা আমরা গ্রাহকরা তার এই চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে আমরা খুশি না। এই জন্য আমরা চাই ইসলামিক ব্যাংক যারা প্রতিষ্ঠা করছে তাদের এতই ব্যাংক ফেরত দেওয়া হোক, তখন ওই ব্যাংক নিরাপদ থাকবে এবং ব্যাংকের যে আমানত সেটা নিরাপদ থাকবে। আমরা ব্যাংকের গ্রাহকরা আমরা খুশি থাকব। এই জন্য আমরা এখানে এসেছি যে ইসলামিক ব্যাংক থেকে যে ফেসিস্টের যে দোসরকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তার এই নিয়োগকে বাতিল করে একজন স্বচ্ছ ব্যাংকার, সৎ চরিত্রের একজন ব্যক্তিকে ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হোক। এইটাই সাধারণ গ্রাহক হিসাবে আমাদের প্রত্যাশা।